শীতের সবজি দিয়ে খিচুড়ি যেমন মুখরোচক হয় তেমনি স্বাস্থ্যকরও হয়। তাই এই ধরনের খিচুড়ি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আর এটি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনাদের কাছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী। আমার চ্যানেলের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি একটি পাত্রে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চালই ব্যবহার করতে পারেন, তবে গোবিন্দভোগ চালে খিচুড়ির স্বাদ এবং গন্ধ খুব ভালো হয়। এইবার আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মুগের ডাল। আমি এখানে চালের তুলনায় ডাল একটু বেশি পরিমাণে নিয়েছি, আপনারা চাইলে সম পরিমাণও নিতে পারেন। চাল এবং ডাল খুব ভালো করে এবার ধুয়ে নিতে হবে। এখানে আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এইবার আমি একটি হাঁড়ির মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। জল ভালো করে গরম হয়ে এলে আমি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল এর মধ্যে দিয়ে দেব। একটি ঢাকা দিয়ে এটি সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। খিচুড়ির জন্য বেশ কিছু সবজি আমি এখানে নিয়ে নিয়েছি। ফুলকপি, গাজর, আলু, টমেটো এবং বিনস। আর আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কড়াইশুঁটি। কড়াইশুঁটি আমি এখানে খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবার আমি কড়াইতে প্রায় 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে নিয়েছি। একে একে সমস্ত সবজি আমি এখানে ভেজে নেব। প্রথমেই আমি এখানে ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজার সময় দিয়ে দেব একটু নুন। নুন দিয়ে এটিকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। ফুলকপি একটু লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এইবার কড়াইতে আরো একটু তেল দিয়ে আমি কেটে রাখা আলু এখানে দিয়ে একটু ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে আমি ওগুলি তুলে নিয়ে ওই একই কড়াতে দিয়ে দেব কেটে রাখা গাজর। গাজরগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এইবার আমি এর মধ্যে বিনস দিয়ে নেব। বিনসও আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এগুলি ভাজতে ভাজতে আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে নিয়েছি। এইবার আমি একটি মিক্সির জারে বেশ কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এটিকে খুব ভালো করে পেস্ট করে নেব। এইবার আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। তেজপাতা আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো গোটা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়ার পর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, দালচিনি, লবঙ্গ এবং ছোট এলাচ। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা টমেটো। টমেটো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা ও জিরের পেস্ট। এইবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা না যায়। এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে নেব।
1 চামচ হলুদের গুঁড়ো আমি এখানে দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষা হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে নাড়াচাড়া করে নেব। এইবার টেস্ট ব্যালেন্স করার জন্য আমি এখানে ছোট চামচের 1 চামচ মতো গুড়ের পাউডার ব্যবহার করব। সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি। এবার এর মধ্যে সমস্ত সবজি আমি এক এক করে দিয়ে দেব। সমস্ত সবজি মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সামান্য একটু জল দিয়ে নেব। এইবার এটা ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করব। এইবার এই সমস্ত সবজি আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। এইবার হাঁড়ির মধ্যে মিশ্রণটি খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আর অনবরত এটি নাড়াতে থাকতে হবে, না হলে হাঁড়ির তলায় এটি লেগে যাবে। সবজির মধ্যে থেকে আমি ফুলকপিগুলো আগে থেকে একটু তুলে রেখেছিলাম। ফুলকপিগুলো যদি প্রথমেই দিয়ে দেওয়া হয় তাহলে ফুলকপি একদম গলে যাবে, এগুলোর আর কিছু আস্ত থাকবে না। তাই ফুলকপি আমি সবার লাস্টে দিয়ে দেব। খিচুড়ি আমার এখানে প্রায় হয়েই এসেছে। আমি এখানে লাস্টে ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সবশেষে কেটে রাখা ধনেপাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করলেই খিচুড়ি আমার একদম তৈরি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।